আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমত, সূর্য এবং চন্দ্রগ্রহণ, এটা সম্পর্কে আমাদের ক্লিয়ার কনসেপ্ট অনেকেরই নেই। সম্প্রতি আপনারা দেখেছেন আমেরিকায় সূর্যগ্রহণ হয়েছে এবং গোটা আমেরিকা অন্ধকার হয়ে গেছিল। কিছু কিছু অঞ্চল মানুষ খুব আগ্রহের সাথে এটা দেখেছে, উদযাপন করেছে। রাসূল যখন মদিনায় 10ম হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এরকম চন্দ্রগ্রহণ হচ্ছে। একটা হচ্ছে চন্দ্রগ্রহণ আর একটা হচ্ছে সূর্যগ্রহণ। এটা কিভাবে হয় অনেকে আপনারা জানেন না। বিজ্ঞান কিছু তথ্য দিচ্ছে। পৃথিবী আপন কক্ষপথে ঘুরতেছে, চাঁদ আপন কক্ষপথে ঘুরতেছে, সূর্য তার নিজ কক্ষপথে আছে। তো ঘুরতে ঘুরতে যখন সূর্য এবং চাঁদের মাঝামাঝিতে পৃথিবী চলে আসে, তখন সূর্যের আলো আর চাঁদের উপরে পড়ে না। চাঁদের নিজস্ব কোনো আলো নাই, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। তো যখন সূর্য এবং চাঁদের মাঝামাঝি পৃথিবী চলে আসে, তখন চাঁদের আলো ওই আর থাকে না। কেন? সূর্যের আলো তো চাঁদের উপরে পড়তেছে না, না পড়ার কারণে তখন কি হয়ে যায়? আলোহীন হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। চাঁদ দেখা যায় না, কখনো কখনো কিঞ্চিত দেখা যায়, কখনো কখনো অর্ধেক দেখা যায়। আর যখন পুরোটাই পৃথিবী একেবারে সূর্যের মাঝামাঝি চলে এসে চাঁদটাকে ঢেকে ফেলে, তখন আর আমরা খালি চোখে দেখতে পাই না। কেউ কেউ বলছেন 27 ঘন্টা লাগে গোটা পৃথিবীটাকে চাঁদের একবার ঘুরতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চন্দ্রগ্রহণের মুখোমুখি হয়েছেন। খেয়াল করেন, সূর্যগ্রহণটা কি? যখন চাঁদ এবং সূর্যের মাঝামাঝি, মানে চাঁদ এবং সূর্য, তারপরে পৃথিবী যখন ঘুরতেছে, চাঁদকে যেরকম ঢেকে ফেলা হয়, পৃথিবীটা যখন আড়ালে চলে যায়, মানে সূর্যের আড়ালে যখন যায়, সূর্যের আড়াল বলতে কি, চাঁদকে যেভাবে মাঝে মাঝে আপন কক্ষপথে যখন বরাবর হয়ে যায়, তখন যেমন ছায়া দেখা যায়, পৃথিবীতে এরকম ছায়া দেখা যায়, তখন এই সূর্যগ্রহণটা হয়। তো চাঁদ গ্রহণ এবং সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও হয়েছে, এখন বর্তমান জামানাতেও আমরা দেখতে পাই। কিন্তু এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নিয়ে অনেক ধরনের কুসংস্কার আমাদের দেশের মধ্যে আছে না নাই? জোরে বলেন। কেউ কেউ বলে যে এই চন্দ্রগ্রহণের সময়, সূর্যগ্রহণের সময় কচু কাটা যাবে না, বেগুন কাটা যাবে না। গর্ভবতী মহিলা কেউ যদি বেগুন কাটে, তাহলে পেটের বাচ্চাটা নাক কাটা হবে, ঠোঁট কাটা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোনো ভিত্তি নাই। পৃথিবী যখন সূর্য আর চাঁদের মাঝখানে থাকে, তখন চাঁদের উপরে পৃথিবীর ছায়া পড়ে, ফলে পুরো চাঁদ এবং এর কিছু অংশ পৃথিবী থেকে আর দেখা যায় না। এটা চন্দ্রগ্রহণ। আর চাঁদ যখন পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসে, চাঁদটা সূর্য আর পৃথিবীর মাঝে চলে এসেছে, তখন সেটা হয়ে যায় কি? সূর্যগ্রহণ। সেটার চন্দ্রগ্রহণ না। তো একবার চাঁদ আসে মাঝে, আর একবার সূর্য আসে, পৃথিবী আসে মাঝে। তো এই দুটো বিষয় মূলত হচ্ছে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন যখন এমনটা হয়েছে? হাদিসের মধ্যে কি আসছে? হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শামসা ওয়াল কমারা মিন আয়াতিল্লাহ। চন্দ্র গ্রহণ এবং সূর্যগ্রহণ এই দুটো, বা চাঁদ এবং সূর্য দুটোই হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীর একটা নিদর্শন। ওয়া ইন্নাহুমা লা ইয়ানখাসিফানে লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি ফাইদা রাআইতুমুহুম ফাকাব্বিরু ওয়াদউল্লাহ ওয়া সাল্লু ওয়া তাসাদ্দাকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ তোমরা দেখবা, মনে করো না কোনো মানুষ মারা যাওয়ার কারণে এটা হয়েছে। অনেক মানুষ মনে করতো যে কেউ মারা গেছে, এজন্য চাঁদের মন খারাপ। নাউজুবিল্লাহ বলেন না। জ্ঞানী গুণী কেউ মারা গেছে, এজন্য সূর্যের মন খারাপ। কিছু লোক এরকম দেখবেন, কিছু সাহিত্যিক বাংলাদেশেও আছে, আকাশ মেঘলা, আমার মনটা খারাপ, তো আজকে আকাশেরও মন খারাপ। আজকে আমার চোখে বৃষ্টি, অশ্রু গড়িয়ে পড়ছে, এজন্য আকাশও কাঁদতেছে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন চন্দ্রগ্রহণ হবে, সূর্যগ্রহণ হবে,
এটা ধারণা করবা না কোনো মানুষ মারা গিয়েছে এই জন্য এটা হচ্ছে, বরং সেই সময় তুমি মসজিদে যাবা, 2 রাকাত নামাজ আদায় করবা, তাকবীর বলবা, আল্লাহু আকবার বলবা, আর পারলে কিছু সাদাকা করবা। আল্লাহ রাব্বুল আলামিনের এটাও নিদর্শন, বলুন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন চাঁদ এবং সূর্যের মধ্যে নিদর্শন আছে। চাঁদে পৃথিবীর মানুষ গিয়েছে, চাঁদে চাইলে মানুষ যেতে পারে, অর্থ খরচ হয় না। স্যার বিজ্ঞানীরা যায়, চাঁদ নিয়ে গবেষণা করে, হয়তো এক সময় চাঁদে মানুষ বসবাস করবে। অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে, মঙ্গল গ্রহে পরীক্ষা নিরীক্ষা চলছে। হাজার হাজার গ্রহ উপগ্রহ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এই জিনিসগুলো আল্লাহর নিদর্শন। এই জিনিসগুলোকে কেন্দ্র করে যারা কুসংস্কার আপনারা ছড়ান, আল্লাহর আদালতে কিন্তু আপনাদেরও দাঁড়াইতে হবে, ঠিক কিনা? ইসলাম দলিলে চলে, যুক্তিতে চলে না। ইসলাম কিসে চলে? জোরে বলেন, কিসে? মন চাইলো আর একটা বলে ফেললেন, আল্লাহর আদালতে কিন্তু দাঁড়ানো লাগবে। বেগুন কাটলে পেটের বাচ্চার নাক কাটা হবে। এই মিয়া পাইছেন কই? এটা বাংলাদেশের মানুষের ভণ্ডামি কিছু লোকের, ঠিক কিনা? এটা ইসলামে কোনো জায়গা। তারপরে দেখেন আরো কি বলতেছে, কোনো কিছু খাওয়া যাবে না এই সময়। সূর্যগ্রহণের 12 ঘন্টা এবং চন্দ্রগ্রহণের 9 ঘন্টা আগে থেকে খাবার গ্রহণ করা বারণ। যদি কেউ খাবার খায়, ওই খাবারটা ওর জন্য অসুস্থতার কারণ হবে। নাউজুবিল্লাহ বলেন। এ সময় তৈরি করা খাবার ফেলে দিতে হবে। যদি কেউ রান্নাবান্না করে, ধরেন আলু পটল বেগুন রান্নাবান্না করেছে, ভাতটা, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ শুরু হয়েছে, খাবারটা ফেলে দাও। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বাস করা যাবে? তারপর আরো কি সংস্কার, কি এই সময় কোনো যৌন মেলামেশা করা যাবে না, হারাম, এরকম কোনো কিছু নাই। গর্ভবতী মায়েরা এই সময় যা করে তার প্রভাব সন্তানের উপরে পড়বে। মিথ্যে কথা, কোনো ভিত্তি নেই। সূর্যগ্রহণে গর্ভবতী মায়েদের কাত হয়ে শুতে বারণ, নইলে নাকি গর্ভের শিশু পঙ্গু হয়, তোর মাথা হয়। কথা বলেন, ঠিক কিনা? এই সময় কাত হয়ে শুইলে বাচ্চাটা ল্যাংড়া হবে, লুলা হবে, হাত ভাঙা হবে, পা ভাঙা হবে। শরীয়তে এরকম কোনো বিষয় নাই। প্রসূতি মা সূর্যগ্রহণ দেখলে তার অনাগত সন্তানের বিকলাঙ্গ হবে। মিথ্যে কথা। চন্দ্র বা সূর্যগ্রহণের সময় যদি গর্ভবতী নারী কিছু কাটাকাটি করে, গর্ভস্থ সন্তানের ক্ষতি হয়। মিথ্যে কথা। এ সময় কোনো নারীকে ঘুম বা পানাহার থেকে বারণ করাও অন্যায়। যা আছে এগুলো সবগুলো মিথ্যা কথা, একটাও বিশ্বাস করা যাবে না। শুধু নবীজি বলেছেন 2 রাকাত নামাজ পড়ো, তাকবীর বলো, কিছু পারলে সাদাকা করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। কারণ কি? যে আল্লাহ আপন কক্ষপথে সূর্যকে রেখেছে, আপন কক্ষপথে চন্দ্রকে রেখেছে, আপন কক্ষপথে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে রেখেছে, সে আল্লাহ তাআলা চাইলে পৃথিবীর সাথে কিন্তু চাঁদের সংঘর্ষ ঘটাইতে পারে, ঠিক কিনা? পৃথিবীর সাথে যদি চাঁদের সংঘর্ষ হয়, চাঁদ চুরমার হবে, ঠিক আছে, কিন্তু পৃথিবী যে একেবারে টিকে যাবে বিষয়টা কিন্তু এরকম না। আবার মঙ্গল গ্রহ, বৃহস্পতির মধ্যে কয়েক কোটি পৃথিবী ঢুকে যাবে। আল্লাহু আকবার বলেন না। এত বড় জায়গা বৃহস্পতির মধ্যে। তো বৃহস্পতি যদি আবার পৃথিবীতে ধাক্কা মারে কি হবে? মশারের ট্রেন যদি ধাক্কা মারে যে অবস্থা হবে, এর চাইতেও নাজেহাল অবস্থা আমাদের হবে, ঠিক কিনা? তো এগুলা একজন নিয়ন্ত্রণ করেন, যিনি, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন। বিজ্ঞান এক সময় বলে পৃথিবী ঘুরে, আরেক সময় বলে চাঁদ ঘুরে, আরেক সময় বলে সূর্য ঘুরে। এটা ঘুরে ওটা দাঁড়ায় আছে, আরেকবার বলে যে না ওইটা ঘুরে এটা দাঁড়ায় আছে। আর আমার আল্লাহ 1450 বছর আগে বলেছে যে না সবাই আপন কক্ষপথে ঘূর্ণায়মান। বিজ্ঞান এখন বলছে আল্লাহ যা বলছে এটাই ঠিক ছিল। সুতরাং বিজ্ঞান পরিবর্তন হতে পারে, আমার আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণে এই সমস্ত জিনিসগুলো আপনারা খেয়াল করবেন ইনশাআল্লাহ। সবাই বলেন প্রিয় ভাইরা আমার, গোটা পৃথিবীর বুকে মানুষের মধ্যে একটা অশান্তি কাজ করছে। কিছু কিছু মানুষ দেখেন দুবাই বৃষ্টিতে ডুবে গেছে। মুসলিম বিশ্বে টাকা পয়সা আছে, মানুষের এখন টাকা পয়সা আছে, মানুষের শান্তি কমে গেছে, আর্থিক উন্নয়ন হয়েছে, কিন্তু অন্তরের শান্তিটা কমে গেছে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। আগে আপনার বাড়িতে ফ্রিজ কিনবেন কখনো অকল্পনাও করেন নাই যে আমার বাড়িতে একটা ফ্রিজ হবে। এসি, এতে এখন অনেকে স্বপ্ন দেখেন না আপনারা যে একটা এসি হলে ভালোই হইতো। ওই বিটিভি, ওই সাদা কালো টিভি এক সময় যেমন ঘরে ঘরে হয়ে, টেলিভিশন একেবারে ম্যাসাকার হয়ে গেছে, ওটা এখন ফকির মিসকিনের বাড়িতেও পাওয়া যায়। অ্যান্ড্রয়েড এখন ফকিরের হাতেও পাওয়া যায়। ওই এই ফ্রিজটা, এই এসিটাও এক সময় এরকম ঘরে ঘরে হয়ে যাবে, সৌদি আরবের মতো।
মানুষের শান্তিটা হচ্ছে মূলত শারীরিকে বা আপনার বাহ্যিক না, মানুষের শান্তিটা হচ্ছে, মূল শান্তিটা হচ্ছে আন্তরিক, স্পিরিচুয়াল, ঠিক কিনা? অন্তরে শান্তি থাকলে রোজ দিলে মজা লাগে, আর অন্তর বা শান্তি না থাকলে অন্তরে মন যদি ভালো না থাকে তখন রোজ দেখ আর পোলাও দেখ সবই পান্তা ভাতের মতোই মনে হয়, ভাল লাগে না। চারিদিকে হতাশা, চারিদিকে বিষণ্ণতা, চারিদিকে অশান্তি, চারিদিকে মানুষ সব আছে তারপরে যেন কি নাই। খেয়াল করেন, প্রত্যেকটা মানুষ সব আছে কিন্তু কি যেন নাই, ও কি নাই ও নিজেও জানে না, আছে কিন্তু সবই, কিন্তু শান্তি কেন পাচ্ছে না ওটা কিন্তু সে জানে না। শান্তি একমাত্র আছে আল্লাহর দ্বীনে, নামাজে, কোরআনে, ঠিক কিনা? তারাই শান্তিতে আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিপদ আপদ অশান্তি থেকে মুক্তির জন্য 3টা আমলের কথা বিশেষভাবে বলেছেন। জোরে বলেন, কয়টা? 3টা। টাকা কামাবেন, উপার্জন করবেন, বাড়ি গাড়ি করবেন, সম্পদ করবেন, কিন্তু শান্তি পাবেন না যদি এই জিনিসগুলো মাথায় না রাখেন। শান্তি পাইতে হলে শুধু টাকার দরকার না, এই সমস্ত আমলগুলোরও দরকার আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। প্রথমে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা কি বলছেন, তারপর হাদিসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ আসে কার পক্ষ থেকে? যখন বিপদ আসলে আপনি বলবেন, আল্লাহ এই বিপদ আপনার পক্ষ থেকে এসেছে, আল্লাহ আপনি যে অবস্থায় আমার রেখেছেন আমি সে অবস্থাতেই খুশি আছি। আপনি যদি আমার অশান্তিতে রেখে আপনি খুশি হন, আমি তাতেও খুশি। আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ আপনি যদি আমার ঠ্যাংটা ভেঙে দেন আমি তাতেও খুশি, কারণ আপনি আমার পরীক্ষা করছেন। আল্লাহ আপনি যদি আমার সুস্থ রাখেন আমি তাতেও খুশি। আল্লাহ আপনি আমার টাকা কম দিচ্ছেন তাতেও খুশি। আল্লাহ টাকা বেশি দিচ্ছেন তাতেও খুশি। আল্লাহ রাব্বুল আলামিন যে হালতে আপনারা রেখেছেন, এই সময় যদি আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আপনার খুশিতেই আমি খুশি, যে অবস্থায় আপনি রেখেছেন, পৃথিবীর বুকে ওই মানুষটার চাইতে বড় সুখী মানুষ আর হতে পারে না, ঠিক কিনা? এই আমার মুসল্লি ভাইরা, একটা মূল নীতি মাথায় রাখবেন। সারা জীবনে 60 বছর হায়াত পাইছেন না, এই 60 বছরের 24 ঘন্টা আল্লাহ আপনারা বিপদে রাখবে না। যদি রাখতো আপনি টিকতে পারতেন না। মা যেদিন মারা গেছে সেদিন যে আপনার মানসিক অবস্থাটা, যেদিন আপনি আপনার মাকে হারাইছেন, মা যেদিন মৃত, যেদিন আল্লাহ জান্নাত নসিব করুন, দোয়া করি আমিন বলেন। আপনার আম্মা যেদিন মারা গিয়েছে, সুমন ভাইয়ের আম্মা যেদিন মারা গিয়েছে, সেদিনকার যে মানসিক অবস্থা, এই 60 বছরের প্রতিদিন যদি ওই অবস্থায় থাকতো, মাথাটা কাজ কাম করতে পারতেন? পারতেন? ঘুমাইতে পারতেন? খাওয়া দাওয়া করতে পারতেন? পারতেন না। 2 নম্বর বিষয়, উনি কয়েকদিন আগে হসপিটালে ভর্তি ছিল, আপনারা অনেকে ছিলেন। অসুস্থ হয়ে যান, পেট যেদিন খারাপ হয়, জ্বর যেদিন 104 ডিগ্রিতে উঠে, ওই দিন আপনার মানসিক অবস্থা। অন্যদিন 200 টাকা পকেটে আসলে ভাই খুশিতে অন্তরটা ভরে যায়, 200 টাকা আজকে পাইছি। আর যেদিন 104 ডিগ্রি জ্বর, সেদিন 200 কে 2000 দিল মনে হয় মুখের উপর দিয়ে বাড়ি। কথা বলেন ঠিক না? মজা লাগে না, কারণ কি? শরীরটা অসুস্থ। মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আপনি যখন সুস্থ তখন পোলাও মজা লাগবে, রোস্ট মজা লাগবে, গরুর রেজালা মজা লাগবে। সুস্থ যখন পেঁয়াজ মরিচ দিয়ে পানটা কসলায় চটকায়, হেডেও মজা লাগবে। আর যখন আপনি অসুস্থ, বউ যদি বলে, জামাই ও জামালের বাপ আজকে একটু রোস্ট রান্না করে দিই, রোস্ট তোরে আজকে বুঝামু। কথা বুঝেন নাই? আমি অসুস্থ আর তুই রোস্ট লয়ে আসোস না। সবচেয়ে বড় সুখী ওই মানুষটা, যে মানুষটা পৃথিবীতে শুকরিয়া আদায় করতে পারে। সুখে শুকর, দুঃখে সবর। সবাই বলেন সুখে কি? জোরে বলেন পিছনের মানুষ, সুখে কি? শুকর, আর দুঃখে সবর। আল্লাহ তুমি যদি এই অবস্থায় রেখে তুমি খুশি, আলহামদুলিল্লাহ, তোমার সিদ্ধান্ত আমি খুশি। আর কিছু লোক আছে ও যতই ভালো থাকুক, কি গো জামাল ভাই কেমন আছো? আছি একরকম। আছে না নাই? জোরে বলেন। ও যত ভালোই থাকুক, ওরা যদি বলেন ভাই কেমন আছেন, আল্লাহ চালাচ্ছে, ভাই কেমন আছেন, কোনো মতে কেটে যাচ্ছে। এই মিয়া, আপনারা তো কোনো মতে কেটে যাচ্ছে, এই কথাটা বলার আল্লাহ তৌফিক দিয়েছে। অনেক মানুষ আছে, আপনি তো খাইতে পাচ্ছেন, ও তো খাইতেও পারে না, জীবিত কিন্তু একেবারে লাশের মতো, জীবন্ত লাশ হয়ে পড়ে রয়েছে। সুতরাং মুমিন যখন কেউ জিজ্ঞেস করবে
সর্বাবস্থায় বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমার আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। এই মানুষটা মুখে হাসি মেরে কথা বলবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, দেখ অসুখী থাকেও বিপদে থেকেও আমার শুকরিয়া আদায় করেছে, যা আমি তোদেরকে সাক্ষী রেখে বলছি আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। পারবেন না ইনশাল্লাহ? সুখে থাকেন আর দুঃখে থাকেন, সবসময় মুখে চলমান থাকবে কি? জোরে বলেন। বিপদে যখন পড়বেন মনে রাখবেন এই বিপদটা চিরস্থায়ী হবে না, এটা কোরআনের ঘোষণা আছে। রব্বুল আলামিন বলছেন ইন্নামাল উসরি ইউসরা। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন দুঃখের সাথে সুখ আছে, সুখের সাথে দুঃখ আছে। সারা জীবনের 60টা বছরে যদি সুখেই থাকতেন, দুঃখের মধ্যে যদি না পড়তেন, তাহলে সুখের মজা কিন্তু বুঝতেন না। খালি সুখ আর সুখ, দেখবেন যেটা 12 ঘন্টা ঘুমায় এটা ঘুমের মজা পায় না, আর যেটা আমার মতো 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমায় এটা ঘুমের মজা পায়। সারা রাত ঘুমায় নাই, কিন্তু আমার রাত্রে প্রোগ্রাম ছিল যশোর সারসা বেনাপোলের পাশে। এখানে আসলাম, ফজরের নামাজ দেখতেছি জামাত চলতেছে, তো ঘুমাইলাম কখন? ফজরের পরে। উঠলাম কয়টায়? 10টায়। তারপরে সওয়াল জবাব দিলাম ওপরে ওপরে প্রশ্ন উত্তর দিই, কিন্তু 10টা থেকে 11টা 1 ঘন্টা। বুঝছেন? যারা ফ্রি থাকেন আপনারা আসতে পারেন, আপনাদেরকে জোর করি না, কারণ কতবার আসবেন। তারপরে প্রশ্ন উত্তর যেটা থাকে, যদি পারেন আসবেন 10টা থেকে ইনশাল্লাহ। বলেন যারা আজাইরা বাড়িতে বসে থাকেন, মমতাজের গান শুনেন বসে বসে বাড়ির মধ্যে, শুক্রবার ওই গান টান না শুনে অন্তত প্রশ্ন উত্তর গুলো শুনেন, উপকার পাবেন ইনশাল্লাহ। বলেন 10টা থেকে শুরু হয়, 10টা থেকে 11টা। যে কথা বলছিলাম, যেখান থেকে কথা বলছিলাম যে আপনার এই জুমার দিন কোথেকে গেল বুঝুন কথাটা? ও সারসা থেকে আসলাম, আইসা ফজর পরে ঘুমাইলাম 3 ঘন্টা। তো ঘুমের যে মজাটা পাইছি, ওই ঈদের দিনে ঘুমায় এত মজা পাই না, কারণ সেদিন 12 ঘন্টার উপরে ঘুমায় ফেলাইছি। কথা বুঝেন নাই? তো কোনটা বেশি মজা পাই? যেটা অল্প ঘুমায়, পরিমিত সবকিছু ঘুমায়, সবকিছু করে, পরিমিত খায়, পেটের মধ্যে একেবারে উদর পূর্ণ করে টুঁটি পর্যন্ত একেবারে গরুর রেজালা ঢুকাইছেন। রাতের বেলায় বউ যদি আমার গরু দেয়, তখন কিন্তু মাথা গরম হয়ে যাবে, ঠিক কিনা? যে কথাটা বলতে চাচ্ছিলাম, সুখে যদি 60 বছরই থাকেন, দুঃখে যদি একবারও না পড়েন, বিপদে যদি না পড়েন, সুখের মজা বোঝা যাবে। তো এটা দুনিয়ার একটা নিয়ম। বিপদে কে পড়ে নাই? পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু সেই নবীকে বিপদ আপদ বেশি দিছে না কম? উহুদের ময়দানে নবীজির দাঁত ভেঙে গেল, তায়েফের ময়দানে নবীজি রক্তাক্ত হলো, থুতু নিক্ষেপ করা হলো নবীজির গায়ে, নাউজুবিল্লাহ। আইয়ুব নবীর জিহ্বার মধ্যে পোকা ধরলো, গায়ের মধ্যে ঘা হলো। ইউনূস নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের মধ্যে ঢুকায় দিল। মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের বুক চিরে 12টা রাস্তা নির্মাণ করে বনি ইসরাইল সহ পার করে দিল। সব নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম বিপদের সম্মুখীন হয়েছেন, অথচ ওনারা এসেছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি হয়ে। ওই নবী আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে যদি আল্লাহ বিপদ আপদ দিয়ে পরীক্ষা করতে পারে, আপনি ইমানদার দাবি করলে আপনারা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, ঠিক কিনা? আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। আল্লাহ নবীদেরকে বেশি ভালোবেসেছেন, অথচ বেশি বিপদ আপদ দিয়েছেন। এই পৃথিবীর বুকে যাকে যত বেশি আল্লাহ ভালোবাসবে, বিপদ আপদ তত বেশি আসবে। কেউ যদি হাত তুলে বলে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, এখন এখানে জানতে হবে এটা আবু জাহেলের মামাতো ভাই। কথা বুঝেন নাই? এটা মুমিন না। মুমিন হলে পরীক্ষা আসবে। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ইমানদারকে ধারণা করে যে আমি ঈমান এনেছি, এই কথা বলবে আর তার কোনো পরীক্ষা নিরীক্ষা করা হবে না। ইমামের কুণ্ডের মধ্যে যদি আসে, জেলে যাইতে হবে, ফাঁসির কাছে যেতে হবে, বুকের রক্ত দিতে হবে, আগুনে ঝাঁপ দিতে হবে, পরীক্ষার সম্মুখীন হতে হবে। খালি রোস্ট খাবেন আর এসির মধ্যে এসে নামাজ পড়বেন, আমি তো সাচ্চা মুসলমান। ঘোড়ার ডিমের মুসলমান তুমি। সব কিছু মাথায় রাখতে হবে ইনশাল্লাহ। বলেন দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য 1 নম্বর বড় কাজ হচ্ছে, আল্লাহর নবী বলেছেন বেশি বেশি সাদাকা করো, সাদাকাতু তুরাদ্দুল বালা। আল্লাহর নবী বলেছেন বেশি বেশি সাদাকা যে করবে, বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তারে রক্ষা করবে। 1 নম্বর কাজ হচ্ছে দান সাদাকা বেশি করবেন ইনশাআল্লাহ। বলেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা করো। তার মানে কি? আপনার বাবার ক্যান্সার হয়েছে,
পেটের ব্যথা হয়েছে, হার্টে ব্লক হয়েছে, শুধুমাত্র ডাক্তারের পেছনে দৌড়ায়েন না, কিছু টাকা ফকির মিসকিনকে দেন এই উদ্দেশ্যে যে আল্লাহ আব্বার তো অসুস্থতা, আল্লাহ তুমি তারা সুস্থ করে দাও। এমনও হতে পারে এই দানের কারণে আপনার আব্বার হার্টের ব্লক আল্লাহ তাআলা ছোটাইয়া দিছে। জোরে বলেন। 2 নম্বর, আল্লাহ নবী বলছেন ইস্তেগফার বেশি বেশি করো। যদি আন্তরিকভাবে প্রশান্তি চাও, ইস্তেগফার কি করা লাগবে? বেশি করা লাগবে। যদি বেশি ইস্তেগফার করেন অন্তরে মানে শান্তি আসবে। এগুলো আসলে যারা করেন না এরা বুঝবেন না আন্তরিক প্রশান্তি যে কি জিনিস। আবারও বলি, মারাত্মক কথা কিন্তু ভাই এটা। আপনার অন্তর যদি পরিশুদ্ধ না হয়, শান্তির অন্তর না হয়, মানসিক টেনশন যদি থাকে, কোনো কাজ করে আপনি মজা পাবেন না, কোনো কাজে না। এবং কাজ করলেও ক্রিয়েটিভিটি আনতে পারবেন না। এই জন্য মাথাটাকে আগে ক্লিয়ার রাখতে হবে। আর মাথা অন্তর ক্লিয়ার রাখার প্রথম ওষুধ হচ্ছে ইস্তেগফার করা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকতার মিন 70 মাররাতান। আল্লাহর নবী বলছেন প্রতিদিন আমি 70 বারের বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি, তওবা করি। নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না, তারপরেও ইস্তেগফার করতো 70 বারের বেশি। আপনার আমার জীবন গুনার মধ্যে ডুবে আছে, কিন্তু একটাবারও আমরা তওবা ইস্তেগফার করি না। আপনার আমার চাইতে কপাল পোড়ার কেউ নাই। সুতরাং শান্তির জন্য ইস্তেগফার আমরা সবাই করব। বলেন আস্তাগফিরুল্লাহ। এটা তো সবাই বলতে পারেন, এখানে একজন এরকম পাওয়া যাবে না যে হুজুর এটাও জানি না। ও যদি এরকম কথা বলে তাহলে ওর এখনই ধরে বাঁধ দেন গাছের সাথে। কথা বলেন না কেন? ওর মুসলমানের এই কাতারে থাকার কোনো যোগ্যতা নাই যদি এই কথাটা বলে যে হুজুর আস্তাগফিরুল্লাহ এটা আমি কেমনে বলতে হয় জানি না। আর বড় দোয়া বলা লাগবে না, আস্তাগফিরুল্লাহ এটা কি বলতে জানেন না। আর কিছু লোক আছে যে আস্তাগফিরুল্লাহ এই কথা বলে না, বলবেন আস্তাগফিরুল্লাহ। কি বেশি বেশি বলবেন ইনশাল্লাহ। বলেন 3 নাম্বার, আরবরা সিগারেট খায়, ললিপপ খায় আর কি। সিগারেট চুষতেছে, টানতেছে, ধূমপান করতেছে, সিগারেটটা হাতে নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। শোনেন, সর্বাবস্থায় যদি দরুদ শরীফটা আপনার মুখে চলমান থাকে, শান্তি কোথা থেকে আসবে আপনি টেরও পাবেন না। আল্লাহু আকবার। আরবে এটা কিন্তু খুব প্রচলিত বিষয়। দুইজনে মারামারি লাগছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বা দরুদ শরীফের কোনো বাক্য যদি বলে, অথবা আল্লাহ তোমাকে ক্ষমা করো, ওই ধরনের কোনো কথা যদি বলে, বিশ্বাস করেন মারামারি থামায় দেবে। এরা এত সম্মান করে আরবরা। কিন্তু আমাদের বাংলাদেশে এটা প্রচলন নাই। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে করতে ফাল দিয়ে গাছের উপরে ওঠে, কিন্তু দরুদ শরীফটা বাসের মধ্যে পড়তে রাজিরা। কথা বলেন না কেন? দরুদ শরীফটা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। বলেন আরে পুরা দরুদ পড়ার দরকার নাই তো, খালি বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়্যিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বলবেন বারবার বারবার বলবেন। সূরা ফাতিহাটা পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এটা পড়বেন। তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। আরেকটি কার্যকরী দোয়া দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এটা এতটাই কার্যকরী, আমার কাছে যত মানুষ বলেছে হুজুর কি করব দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য, আমি এই দোয়াটা পড়তে বলেছি, পরবর্তীতে এরা এসে হাত ধরে বলছে হুজুর এটা মানসিক ডাক্তারের কাছ থেকে যা উপকার না পাইছি এই দোয়াটা পড়ে তার চাইতে বেশি উপকার পেয়েছি। বলো সুবহানাল্লাহ। দোয়াটা বড়, পারলে মুখস্থ করবেন, না হলে গুগল থেকে নামায় নেবেন। আল্লাহুম্মা, জোরে বলেন, ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন দালাআদ দাইনি ওয়া গলাবাতির রিজাল। দোয়াটা একটু বড়, এটা গুগলে পাবেন, বুঝছেন। দুশ্চিন্তা থেকে বাঁচার দোয়া যদি লেখেন এই দোয়াটা সবার আগে আসে। আর এক্সট্রা তো আমি অনেকগুলো দোয়ার কথা বলেছি। যদি দুশ্চিন্তা থেকে বাঁচতে চান এটা করবেন। সবাইকে আল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। সবশেষ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস এই দোয়াটাও পাঠ করবেন, আল্লাহ তৌফিক দান করুন। দুবাই প্রচন্ড বন্যা, ৭৫ বছরও এরকম বন্যা দেখে নাই। 6টা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলতেছে 6 জাতিকে আল্লাহ তাআলা কিছু পাপের কারণে ধ্বংস করেছিল। কয় জাতি? আমার আপনার নবী দোয়া করেছিলেন যে আল্লাহ কোনো পাপের কারণে আমার কোন উম্মতকে আপনি সরাসরি ধ্বংস করেন না,
আল্লাহ এই দোয়া কবুল করছিলেন বিধায় আজকে আমরা পাপ করেও পার পাওয়া যাচ্ছে। মদ খায়া মহিলা মহিলা মারামারি করছে গুলশানে, বুঝলেন? মহিলা মহিলা, যেটা বাংলাদেশের মানুষ কখনো কল্পনা করে নাই। ঈদের পরে জেনা ব্যভিচার মানে আগে তো ছিলই, ঈদের এই মৌসুমগুলোতে অনেকে জড়ায় পড়ছে না এই সমস্ত পাপে, জোর পড়ছে। আল্লাহকে সরাসরি আযাব দিছে? মদ খাওয়ার কারণে, সুদ খাওয়ার কারণে আল্লাহকে আযাব দিছে? সরাসরি দেয় নাই। পূর্ববর্তী নবীদের মতো ওই জাতিকে যেভাবে আল্লাহ সাইজ করেছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল না করতেন, এই জাতিকে আল্লাহ তাআলা কতবার যে ধ্বংস করতেন এর কোনো হিসাব থাকতো না। ঠিক না? পাপ কি কমছে না বাড়ছে? যেই 6টা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন, এক নাম্বার হচ্ছে মুসা নবীর জাতি, বনি ইসরায়েলকে। ফেরাউন কিছু দল তৈরি করেছিলেন, কিছু মুরিদ তৈরি করেছিলেন। ফেরাউন দাবি করতো আমি নিজে খোদা, আমি সব কিছু সৃষ্টি করেছি, সব কিছুর মালিক। তেরামি করে, ঘাওরামি করে এটা দাবি করেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যারা ঈমান এনেছিল, আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা না, দুইটা না, 12টা রাস্তা সাগরের মধ্য দিয়ে বের করে আল্লাহ তাআলা উপকূলে পাঠিয়ে দিয়েছিলেন, ওই পারে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ফেরাউনের বাহিনী যারা নিজেদেরকে বিশৃঙ্খল করে তৈরি করেছিল, নিজেকে খোদা দাবি করেছিল, যে ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিন সাগরে ডুবিয়ে মেরেছিলেন। ঠিক কিনা? কেন? কোন পাপের কারণে? একমাত্র পাপ। কোন পাপ? আল্লাহকে প্রভু হিসেবে মেনে নেয় নাই, রব হিসেবে মেনে নেয় নাই, মানছে মানুষকে। আল্লাহ এই পাপটা দুনিয়ার জিন্দেগিতে এখনো যারা করে তাদেরকেও ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না। ঠিক কিনা ভাইরা? একত্ববাদ। এই জমিনটার মালিক কে? আল্লাহ। এখন কোন মানুষ যদি বলে যে আল্লাহ জমিন বানাইছে, কিন্তু খাবার দাবার আমরা উৎপাদন করছি টেকনোলজি দিয়ে, প্রযুক্তি দিয়ে, প্রযুক্তি মাধ্যম হিসেবে কাজ করে, কিন্তু মূল মালিক একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই বনি ইসরায়েলকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, বিশেষ করে কওমে ফিরআউন, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে একত্ববাদকে স্বীকার না করার কারণে। এরা কত খবিস ছিল দেখেন। মুসা নবীর সাথে এই যখন লাঠিতে আঘাত করা হয়েছে সাগরের উপরে, একটা রাস্তা হয়ে গেছে, লক্ষাধিক ফেরাউনের বাহিনী পেছনে ধাওয়াইতেছে। তো 12টা দল ছিল বনি ইসরাইলে। মুসা নবী বলছে তাড়াতাড়ি দৌড়ে ওই পারে ভাগ, এদের সাইজ আল্লাহ করবে। রাস্তা একটাকে 12টা দলের লেগে 12টা রাস্তা বানান, পেছনে শত্রু, ওখানেও তেড়ামি করতেছে। তো আল্লাহ তাআলার ইশারায় 12টা রাস্তা হয়ে গেছে, লাঠিতে আঘাত করছে, 12টা দল ওই পারে চলে গেছে। প্রচন্ড তেষ্টা, এতক্ষণ দৌড়াইছে, তো সাগরের পানি তো লোনা পানি, জানেন আপনারা। তো মুসা আলাইহিস সালামকে বলতেছে বনি ইসরায়েল লোকেরা, এই মুসা, তোমার আল্লাহরে বলো, তোমার আল্লাহরে বলো, হের আল্লাহ না, তোমার আল্লাহরে বলো পিপাসা লাগছে, পানি খাবো। তো আল্লাহরে মুসা নবী, তখন তার ফোন নাই, কথা বুঝেন নাই, কিন্তু ডাইরেক্ট কল মারতে পারে। আল্লাহ, যে পানি চাইতেছে, দৌড়াইছে এতক্ষণ, কি খাবে, কি করব? তোর হাতে লাঠি আছে, মার বাড়ি মাটির উপরে। মাটির উপরে দিছে বাড়ি, একটা ঝর্ণা মিষ্টি পানির বাইরে হয়ে গেছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফাম্মাজাসাত মিনহু ইসনাতা আশারাতা আইনা, একটা ঝর্ণার পানি বাইর হলো। মুসা নবী বললেন, এই তোরা এখান থেকে পানি পান কর, আল্লাহ তো মিষ্টি পানির ব্যবস্থা করলো। 12 দলের লোক লিডাররা দাঁড়ায় বলতেছে, একটা ঝর্ণাকে দল তো আমরা 12টা, 12 দলের লেগে 12টা ঝর্ণা বানাও। ভালো না খবিস? একটা ঝর্ণার মধ্যে তো 1 গ্লাস পানি থাকে নাকি? লাখ লাখ মানুষ এক ঝর্ণা থেকে পানি পান করতে পারে। বলতেছে একটা কেন আনলেন? 12 দল। ওরা যে ঝর্ণায় পানি খাবে, আমরা চৌধুরী বাড়ির লোক যে কলের পানি খাবে, ওই খান বাড়ির লোক ওই কলের পানি আমরা খেতে পারবো না। এই অবস্থা হয়েছে আর কি। ওরা যেই ঝর্ণার পানি খাবে, আমরা সেই ঝর্ণার পানি খাবো। আল্লাহ আবার কল লাগাইছে আল্লাহরে, আল্লাহ এই পানি দেখি খাইতে যাচ্ছে না, এখন কি করব? আল্লাহ বললো, কি রে মুসা, কি হয়েছে? আল্লাহ এত তেড়ামি করতেছে, লাঠি দিয়ে আর একটা বাড়ি মার, যা আমি 12টা ঝর্ণার ব্যবস্থা করব। যেমনি বাড়ি দিয়েছে আল্লাহ তাআলা 12টা ঝর্ণার ব্যবস্থা করে দেবে। এই কথা কোরআনে আল্লাহ বলছেন। 12 দলের লাগে, 12 দলের জন্য 12টা ঝর্ণা। এই পানি খায়া তারপরেও যদি আল্লাহরে মানতো, মান্না সাল্লাহ আকাশ থেকে এই জান্নাতি পাখি ভুনা হয়ে হয়ে পড়ে। মুসা, এক খাবার আর কয়দিন খাবো? সুখে থাকলে কিসে কিলায়? আরো জোরে কোন, কিসে? তো মুসা বলছে, তাহলে তোরা খাইবি কি?
কয়, না, তোমার আল্লাহরে